আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাব হহুয়া পিকনিক স্পট, যেই জায়গাটা গোয়ালপাড়া থেকে 75 কিলোমিটার দূরে। 2 ঘন্টার মতো সময় লাগে জায়গাটাতে যেতে। তো আমরা এই জায়গাটাতে আজকে কিন্তু সবাই যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসছি। এই পিকনিকের আয়োজন করা হয়েছে জিম সেন্টার থেকে, যে জিম সেন্টারে হাজব্যান্ড জিম করে সেই জিমটি সবাই কিন্তু এই পিকনিকের আয়োজনটা করেছে। অ্যান্ড আমরা সবাই ফ্যামিলি সাথে কিন্তু পিকনিকটাতে যাওয়া হইতেছে। সবারই ফ্যামিলি সাথে আছে। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কি কোথায় যাইতেছি, কি করতেছি, পুরো দিনটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে আমার আগে পোস্ট করা হয় নাই, তো তাই ভাবলাম এখন আমি ভিডিওটা পোস্ট করে দেই। যাওয়া বছরের এই ভিডিওটা এডিট করা ছিল না, তার জন্যই পোস্ট করা হয় নাই। তো ভাবলাম এখন আমি এই ভিডিওটা পোস্ট করে দেই। তো এই যে আমরা সবাই কিন্তু এসে পৌঁছে গেছি। জায়গাটা অনেক বেশি সুন্দর, দেখতে পারতেছেন। পানিগুলোর যে একটা সুন্দর একটা আওয়াজ আসতেছে, সেটা কিন্তু মনটা একদমই ঠান্ডা করে দিচ্ছে। আমাদের সাথে কিন্তু একটা ডগিও চলে আসছে, সেটাকে কিন্তু মেঘদাত অনেক বেশি আদর করতেছে। তো এখানে পানির যে স্পিডনেসটা, এত সুন্দর একটা আওয়াজ আসতেছে, অনেক মজা লাগতেছে। চলে আসছে, তো আসার পর সবাই মিলে কিন্তু এখানে হাঁস টাস জবাই করে নিয়ে সেটা সার্ভ করা শুরু করে দিছে। কারণ এখানে অনেক কিছু রান্না হবে। এখানে আমরা আসার পর প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর এখানে রান্না করা হইতেছে বারবিকিউ চিকেন, যেটা বারবিকিউ করার সিস্টেম করা হয়েছিল কিন্তু সেটা হয় নাই, তারপর এটা ফ্রাই করে খাওয়া হলো। তো যাই হোক, অনেক সেটাও কিন্তু অনেক মজা ছিল। সবাই তলে গিয়ে হাঁসগুলো সাফ করতেছে, কিছু কিছু ফটো শটো উঠতেছে সবাই। এখানে মেঘজাতের পাপা জিম সেন্টারের যে মালিকটা, সেটা দাদাটা দুজনে বসে আছে, ভিউগুলো দেখতেছে। দেখার মতো ভিউ, এখানে বসে অনেক বেশি শান্তি লাগতেছে। এই ভিডিওটা দেখে কিন্তু আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, ভিডিওটা দেখে কিন্তু সবারই সেই দিনটার কথা মনে পড়ে যাবে। সেই তো দেখুন পানির কি স্পিড, এত সুন্দর লাগতেছে। সবাই গিয়ে কিন্তু সেখানে ফটো শটো উঠতেছে। এখানে হাঁস বাসা কিন্তু চলতে আছে। খুরশিদ দ্বারা কিন্তু অনেক বেশি কষ্ট করেছে। আমরা মেয়ে মানুষ কিছু করি নাই, চুপচাপ বসে বসে জাস্ট দেখতেছিলাম অ্যান্ড এনজয় করতেছিলাম, কারণ আজকে আমরা কিছুই করব না। এখানে কিন্তু চিকেন রান্না হইতেছে, বয়েল চিকেন লাই শাকের সাথে, অ্যান্ড এখানে আলু দিয়ে চিকেন রান্না করা হইতেছে অনেক টেস্টি করে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অ্যান্ড সবাই এখানে চিকেন খাইতেছে, যেটা ফ্রাই করা হলো একটু, যেটা বারবিকিউ করার কথা ছিল সেটা কিন্তু হয় নাই, কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু বারবিকিউ চিকেনের দেওয়া ছিল। তো তার জন্য খেয়ে অনেক বেশি মজা লেগেছে চিকেনটা খেয়ে। রান্না বান্না কিন্তু অলমোস্ট ডান। লাস্ট একটা রান্না ছিল, সেটা হলো হাঁস রান্না করাটা, সেটাও কিন্তু হয়ে আসছে অলমোস্ট। এখানে অনেক সুন্দর করে হাঁসটা কষানো হইতেছে। একটু পর হালকা একটু জল দিয়েই কিন্তু নামিয়ে ফেলা হবো, কারণ হাঁসের সবজিতে বেশি ঝুল থাকলেও ভালো লাগে না, কম থাকলেও ভালো লাগে না। একটু মাখা মাখা টাইপের গ্রেভি থাকলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। তো আমাদের চিকেন, যেটা চিকেনের কারিটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর লুক আসছে। তো আমাদের রান্নাবান্নাগুলো শেষ হয়ে আসছে, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।